সবগুলো যদি আমরা সলভ করি তাহলে এই যে 4.5 মাসের মধ্যে আমাদের সমস্ত চ্যাপ্টার, এই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের কভার হয়ে যাবে এবং তোমাদের কোনো সমস্যা থাকবে না। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের সামনে ক্লাস 12 এর অঙ্কের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস এবং সেটা যে নাম্বার ডিভিশন এবং সেই সিলেবাসটাকে কিভাবে আমরা কভার করলে খুব তাড়াতাড়ি কভার করব এবং কোন পোর্শনগুলো থেকে বেশি বেশি নাম্বার আসে এবং কোন পোর্শনগুলো খুব সহজ, সেই বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে ডিসকাস করবো আজকে পুরো ক্লাসে। তোমরা সবাই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং দেখো তোমাদের সবাই যারা এবার ক্লাস 12 উঠেছো তাদের সবার জন্য খুবই 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 হেল্পফুল হবে। দেখো, আমি তোমাদের সামনে সবার কথা বলতে চাই যে ক্লাস 12 এ যে তোমাদের এবার যে এমসিকিউ পরীক্ষা হবে, সেমিস্টার 1 40 নাম্বার এমসিকিউ হবে, সেই প্যাটার্নটা কিভাবে সাজানো হয়েছে, কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করবো এবং খুব সহজভাবে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে বোঝাবো এবং আশা করি সেভাবে তোমরা ফলো করলে তোমার পরীক্ষায় অনেক ভালো মার্কস পাবে। সবার প্রথম বলি তোমাদেরকে এবার সবথেকে ইম্পর্টেন্ট এই যে 40 মার্কসের মধ্যে ক্যালকুলাস, অর্থাৎ ক্যালকুলাস বলে একটা পার্ট আছে, এই কলন বিদ্যা ক্যালকুলাস, সেখান থেকে 15 নাম্বার আছে। এই 40 এর মধ্যে থেকে ক্যালকুলাস থেকে আছে 15 মার্কস, ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিই, এই ক্যালকুলাস টোটাল 40 নাম্বারের মধ্যে 15 মার্কস অর্থাৎ 15 নাম্বার আছে ক্যালকুলাস থেকে। টোটাল 40 এর মধ্যে সেমিস্টার 1 15 মার্কস আছে ক্যালকুলাস থেকে। এবং তার আমি তোমাদের একটু নাম্বার ডিভিশনটা ভালো করে বুঝিয়ে দিয়ে দিই, তাহলে দেখো সবার প্রথম হচ্ছে ইউনিট 1। ইউনিট 1 বলে একটা পার্ট পাবে, ইউনিট 1। এই ইউনিট 1 এ কি কি আছে? এই ইউনিট 1 এ আছে রিলেশন এন্ড ফাংশন। কি আছে? রিলেশন এন্ড ফাংশন। এই রিলেশন এন্ড ফাংশন, এই দুটো পার্ট থেকে তোমাদের নাম্বার থাকবে। এই রিলেশন এন্ড ফাংশন থেকে থাকবে তোমাদের কত নাম্বার থাকবে? 4 মার্কস থাকবে। কত নাম্বার থাকবে? 4 মার্কস থাকবে। এই রিলেশন এন্ড ফাংশন এটা তোমাদের খুব কঠিন কিছু না, খুব সহজ। দেখো ক্লাস 11 এও ছিল, 12 এও আছে। ওকে, ক্লাস 11 এর সেট রিলেশন ছিল, সম্বন্ধ ছিল, এখানেও সেম জিনিস আছে, একটু আলাদা আছে, সেটা তোমাদের খুব সহজভাবে করলে সেটা পেয়ে যাবে। এখানে 4টে এমসিকিউ থাকবে, তোমাদের 4 নাম্বার থাকবে, হয় দুটো থাকবে রিলেশন থেকে, দুটো থাকবে ফাংশন থেকে, অথবা 3টে রিলেশন থেকে, একটা ফাংশন থেকে। এই টোটাল এখান থেকে তোমাদের কত নাম্বার থাকবে? এখান থেকে তোমাদের টোটাল 4 নাম্বার থাকবে। এই 4 নাম্বার খুব সহজে পাওয়া যায়। ওকে, খুব সহজে। আচ্ছা, এই ইউনিট 1 এর মধ্যে আরেকটা পার্ট আছে, এটা ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা খুব সহজ। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ফাংশন, এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন হচ্ছে যে মানে বিপরীত অপেক্ষক, মানে ত্রিগোণমিতিক একটাই ফাংশন, মানে ত্রিগোণমিতির একটাই চ্যাপ্টার, ত্রিগোণমিতির একটাই চ্যাপ্টার এখানে আছে 12 এ, যেটাতে আমাদের 3 মার্কস আছে। এই যে চ্যাপ্টার আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেটা খুবই সহজ। কেন সহজ বলে দিই, এখানে কিছু ফর্মুলা বেসড অঙ্ক আছে, যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, আরো বিষয়টা খুবই সহজ। একটা চ্যাপ্টার করলেই আমরা 3 নাম্বার পেয়ে যাব। আমি তোমাদের পরিষ্কার বলে দিই, এই যে চ্যাপ্টারটা এখানে কিছুই না, যে আমরা সাইন কস ট্যান কোসেক সেক আমরা শিখেছি না, নট ক্লাস 10 বা 11 এ পড়েছি। এখানে ইনভার্স মানে কি? তাদের ইনভার্স মানে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, এদেরকে নিয়ে কিছু ফর্মুলা তৈরি হয়েছে এবং এদের এই ফর্মুলাগুলোকে নিয়ে কিছু অঙ্ক আছে, খুবই সহজ। প্রত্যেকটা ফর্মুলা যদি পড়ে নিতে পারি আমরা, এখানে 3 নাম্বার আমরা খুবই সহজে পেয়ে যাব। তাহলে ইউনিট 1 এর টোটাল আছে 7 নাম্বার। ইউনিট টোটাল নাম্বার কত? ইউনিট 1 এর টোটাল নাম্বার হচ্ছে 7। ওকে, ইউনিট 1 এর টোটাল নাম্বার কত? 7, 4 আর 3 7। ওকে, তোমাদের ইউনিট 2। আচ্ছা, এই ইউনিট 2 এর মধ্যে কি কি আছে? এই ইউনিটের মধ্যে অ্যালজেব্রা পার্টটা আছে পুরো তোমাদের। অ্যালজেব্রার মধ্যে কি আছে? ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। এই ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট আমি বলে দিই, এই সমস্ত নাম্বার ডিভিশনটাকে বলে দিই, তারপর আমি আস্তে আস্তে সব আলোচনা করব যে কোন পার্টটা আগে শুরু করলে ভালো হয়, কোন পার্টটা পরে করবে, কোন পার্টটাতে সহজে নাম্বার উঠে যাবে, তোমাদের সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দেব। আগে দেখো ইউনিট 2 এর মধ্যে কি আছে? এই ইউনিট 2 এর মধ্যে তোমাদের ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, মানে অ্যালজেব্রার যে পার্ট, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। এই ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স আছে, এক নম্বর আছে ম্যাট্রিক্স, এক নম্বর আছে ম্যাট্রিক্স, আর 2 নম্বর আছে ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, ঠিক আছে? ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট আছে তোমাদের। এই ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট থেকে কত নাম্বার আছে? এই ম্যাট্রিক্স থেকে আছে তোমাদের টোটাল নাম্বার হলো 6, আর ডিটারমিনেন্ট থেকে টোটাল নাম্বার আছে 4। এই ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, এই যে অ্যালজেব্রার যে পার্টটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, এখান থেকে টোটাল নাম্বার আছে 10। আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিই, এই 10 এর মধ্যে প্রায় সমস্ত স্টুডেন্ট এখানে 10 10 পাবে। এই ত্রিকোণমিতির মধ্যে যদি আমি সবথেকে সহজ একটা পার্ট বলি, মানে সরি ক্লাস 12 এর মধ্যে, সেমিস্টার 1 ক্লাস 12 এর সেমিস্টার 1 এর মধ্যে সবথেকে সহজ যদি কোনো পার্ট বলি, সেটা ইউনিট 2 ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। সেটা সবথেকে সহজ। তোমাদের যদি সেমিস্টার করা আগের কথা ভাবো তবুও সহজ ছিল, এখন তো আরো সহজ, কারণ এমসিকিউ আসবে এবং কোশ্চেন যেগুলো আসবে সবাই পারবে। তাহলে মাথায় রাখবে, এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে 10 10 তোমরা সবাই চোখ বন্ধ করে পাবে। ভীষণ সহজ, এটা খুবই সহজ একটা পার্ট। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে এখান থেকে তোমার 10 নাম্বার আসবে। এটা একদম ফ্রি, মানে যেমন ফ্রি হিট দিচ্ছে আইপিএল ফ্রি, নোবল করে ফ্রি, 6 4 মারো, সেটা এখানে সবাই মারবে, এখানে সবাই ফুল মার্কস পেয়ে যাবে। খুবই খুবই সহজ এটা।
ঠিক আছে, তাহলে আমাদের ইউনিট 2 কমপ্লিট। ইউনিট 2 ছিল ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, সেখান থেকে 10 নম্বর। ম্যাট্রিক্স থেকে 6 নম্বর আছে, ভাবা যায় ম্যাট্রিক্স থেকে 6 নম্বর খুবই সহজ। ম্যাট্রিক্সে কোনো কোশ্চেন কারো বাদ হয় না, সবাই পারে। ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের যোগ কিছু জানলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা খুব সহজ। ম্যাট্রিক্সে কিছু পার্ট আছে, সেগুলো জানলে এটা পেয়ে যাবে। ওকে, তাহলে খুবই সহজ, এখান থেকে 10 নম্বর তোমরা পেয়ে যাবে। ইউনিট 3 কে নিয়ে আমি কথা বলি। ইউনিট 3 কারণ ভেরি 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 ইম্পর্টেন্ট ইউনিট 3। এই ইউনিট 3 ভেরি ইম্পর্টেন্ট কেন? এখানে আছে আমাদের 15 নাম্বার। এখান থেকে আমি একটু আগে বললাম যে ক্যালকুলাস, ইউনিট 3 বলো তো ক্যালকুলাস। আমি বলেছিলাম তোমাদের ইউনিট 3 মানে ক্যালকুলাসের পার্টটা আছে। ক্যালকুলাস ইউনিট 3 তে কি আছে? ক্যালকুলাস। আমি তোমাদের একটু আগে আলোচনা করলাম ইউনিট 3 খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এখানে 15 নাম্বারটা আছে, এখানে 15টা নাম্বার আছে। এখানে ইউনিট 3 তে কি কি পার্ট, মেইনলি কি কি পার্ট পড়বো? মেইনলি আমরা ইউনিট 3 তে যে পার্টগুলো পড়বো সেগুলো শোনো। নাম্বার 1 সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিমিট এন্ড কন্টিনিউটি। কি পড়বো? লিমিট এন্ড কন্টিনিউটি। আচ্ছা, লিমিট, কন্টিনিউটি এন্ড ডিপেন্ডেবিলিটি মানে সন্ততা আর অন্তরণ কলন যোগ্য। এখানে যখন পড়তে যাব আমরা, এখান থেকে আমরা কি কি পাবো আমি তোমাদের পরিষ্কার বলে দিই। এখান থেকে আমরা লিমিট পাবো, সন্ততা পাবো, অন্তরকলন যোগ্যতা পাবো, অন্তরকলন যোগ্য যেটা লিমিট, ডিপেন্ডেবিলিটি এন্ড কন্টিনিউটি বলি আমরা। আর তার সঙ্গে সঙ্গে পাবো আমরা ডেরিভেটিভ, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমরা কথা আবারও মাথায় ঢুকে নাও, আমি কি কি বললাম। আমি বললাম এখান থেকে পাবো আমরা নাম্বার 1 পাবো লিমিট মানে সীমা, সন্ততা, অন্তরকলন যোগ্যতা, তারপর হচ্ছে অবকলন বা ডেরিভেটিভ এন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই কটা পার্ট খুবই সহজ পার্ট। সেখান থেকে বললাম আমরা এখান থেকে 8 নাম্বার পেয়ে যাবো, এখান থেকে 8 নাম্বার পাবো। ওকে, আমি কি বললাম দেখো, এখান থেকে বললাম লিমিট বললাম মানে সীমা বললাম, আর একটা কি বললাম লিমিট বা সীমা, তারপর বললাম আমি তোমাদের সন্ততা অন্তর্কলন যোগ্যতা। অন্তর্কলন যোগ্য আর কি বললাম? আমি বললাম যে অবকলন মানে ডেরিভেটিভ, তার সঙ্গে বললাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার অবকলন। এই কটা পার্ট খুব সহজ পার্ট, মাথায় রাখবে। তোমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে সেই জন্য এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো পার্ট, এই পার্টটা আগে ইম্পর্টেন্ট। এটা পারলে তোমরা এটা পারবে, এটা পারলে লিমিটের সমস্ত অঙ্ক পেরে যাবে। বিকজ লিমিটকে তোমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা সেই জন্য আমরা ডেরিভেটিভের সাহায্যে লিমিটকে সলভ করতে পারি। সেই জন্য আমাদের এই তিনটে পার্ট আমাদের খুবই সহজ, খুব তাড়াতাড়ি পেরে যাবো। এবং সন্ততা, অন্তর্কলন যোগ্যতাও খুবই সহজ পার্ট। এই সমস্ত কিছু করলে আমরা কত নাম্বার পাবো? আমরা 15 অর্থাৎ 15 মার্কস পেয়ে যাব, সরি 8 মার্কস পেয়ে যাব। ওকে, 8 মার্কস পেয়ে যাব। খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। শুধু এখানে ইম্পর্টেন্ট তাই বলিনি ক্যালকুলাস। এই ক্যালকুলাস যদি তোমরা ভালো করে করো, সেমিস্টার 2 তে গিয়ে তোমাদের দেখবে ইন্টিগ্রেশন থাকবে। সেই ইন্টিগ্রেশনটা তোমাদের ডেরিভেটিভ না জানলে কখনো পারবে না। আমরা কথায় কথায় বলি ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের দাদা। তাই এই ভাই অর্থাৎ ডেরিভেটিভকে মানে এই পার্টটা যদি ভালো করে করো তবে সেমিস্টার 2 তে গিয়ে স্ট্রং হতে পারবে। মানে পুরো সেমিস্টার 2টা পুরো সেমিস্টার 2 ইন্টিগ্রেশনে ভর্তি। ওকে, তাই আমাদের এটা আমাদের খুব ভালো করে করতে হবে, খুব ভালো করে জানতে হবে। ক্যালকুলাস যদি ভালো করে না জেনেছো সেকেন্ড সেমিস্টারে গিয়ে শুয়ে পড়তে হবে, মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই ডেরিভেটিভ যদি তোমরা ভালো করে জানো, তাহলে তোমরা ফিজিক্স পড়ছো, ফিজিক্স দেখবে শুরুতেই এই ডেরিভেটিভ লাগবে। ফার্স্ট চ্যাপ্টার নরমাল হয়ে যাবে, সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমরা ডেরিভেটিভ পড়তে শুরু করবে। মানে ডেরিভেটিভ লাগবে তখন তোমাদের স্যাররা বলবে তোমাদের ম্যাথের স্যার ডেরিভেটিভ পড়িয়েছে, সেই জন্য এটা তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট। এই পার্টটা তোমাদের আগে করা দরকার। আমি যখন অফলাইনে পড়াচ্ছি, আমার যত স্টুডেন্ট আছে সবাইকে আমি শুরু করেছি ইউনিট 3 অর্থাৎ ক্যালকুলাস দিয়ে। আমি শুরু করেছি এই পার্টগুলো দিয়ে, কেননা এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাদের প্রচুর জোশ, প্রচুর এনার্জি, পরীক্ষা শেষ। এই পার্টটা তোমাদের ভালো করে যদি বুঝিয়ে দিই, একটু এদিক ওদিক হলো এই পার্টটা দিয়ে একটু ভালো করে তোমরা বুঝিয়ে দিই, তাহলে ভালো করে বুঝতে পারবে। আর আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই পার্টটা খুবই সহজ লেগেছে। আর তোমরা যারা অনলাইন ক্লাস করছো দেখবে আমি অবকলনের ডেরিভেটিভের অনেকগুলো ভিডিও দিয়েছি, একটা ভিডিও দিয়ে দিয়েছি, পরপর ভিডিও দিচ্ছি। আমি সবাইকে বলে দিই শুধু ডেরিভেটিভের না, আমি ক্লাস 12 এর সেমিস্টার অনের প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ভিডিও দেবো। প্রত্যেকটা চ্যাপ্টার এক্সারসাইজের যে এমসিকিউ কোশ্চেন সেগুলো আমি একটা সলিউশন সিরিজ নিয়ে এসেছি, তার অনেক ভিডিও দিয়েছি। আর প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও আমি দিয়ে দেবো তোমাদেরকে। তোমাদের সঙ্গে আছে, তোমরা আমার সঙ্গে থেকো। তাহলে কি বললাম, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে এই চ্যাপ্টারটা আগে করতে হবে। আচ্ছা, এছাড়াও এখানে আরেকটা পার্ট আছে, নাম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ কি আছে? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ কিছু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো তোমাদের স্পর্শক অবিলম্ব, অর্থাৎ তোমাদের যেমন ধরে নাও আছে উদ্দীষ্ট, ক্ষয়িষ্ণু, স্পর্শক অবিলম্ব, চরম অব। তোমাদের দেখবে বইটার শেষের দিকে চ্যাপ্টারগুলো আছে, ক্যালকুলাসের শেষের দিকে আছে যে স্পর্শক অবিলম্ব বলে চ্যাপ্টার আছে, ট্যানজেন্ট নরমাল, তারপর আছে বর্ধিষ্ণু, ক্ষয়িষ্ণু, ইনক্রিজিং, ডিক্রিজিং, আর চরম অবম বা ম্যাক্সিমাম মিনিমাম। এই যে কটা চ্যাপ্টার আছে, এই কটা চ্যাপ্টার আমাদের জানতে লাগবে এখানে। এই চ্যাপ্টারগুলো 3টে চ্যাপ্টার থেকে আছে, কত নম্বর? 7 নম্বর। এই যে 3টে চ্যাপ্টার কি কি আছে ডেরিভেটিভের মধ্যে? একটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, ট্যানজেন্ট নরমাল, আর ইনক্রিজিং ডিক্রিজিং। এই 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে? 7 নম্বর থাকবে। তো ম্যাক্সিমাম মিনিমাম, একটা হচ্ছে ট্যানজেন্ট নরমাল, আর ইনক্রিজিং ডিক্রিজিং।
এই তিনটে চ্যাপ্টার থেকে থেকে 7 নাম্বার। তাহলে এই যে তিনটে চ্যাপ্টার কথা বললাম এগুলো খুবই সহজ। ডেরিভেটিভ যদি জেনে যাও, যদি তোমরা ডেরিভেটিভ জানো, এইগুলো যদি ভালো করে জানো, এই চ্যাপ্টারটা এই ডেরিভেটিভ যদি অবগত যদি ভালো করে জানো, তাহলে এই তিনটে চ্যাপ্টার কোনো সমস্যা হবে না। এরই অ্যাপ্লিকেশন আছে, এর নাম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। মানে এই ডেরিভেটিভ যদি জানো তাহলে অ্যাপ্লিকেশন দিয়ে চ্যাপ্টারটা করতে হবে। তাই মাথায় রাখবে এটা ইম্পর্টেন্ট, সবথেকে বেশি। এই 8 নাম্বার যদি ভালো করে করো 7 নাম্বার পেয়ে যাবে। এখান থেকে আছে ইউনিট 3 তে আছে 15 মার্কস অর্থাৎ 15 নাম্বার। ওকে, সবার ক্লিয়ার আশা করি। এবার আছে ইউনিট 4। ইউনিট 4 কি আছে? ইউনিট 4 আছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। কি আছে? প্রবাবিলিটি বা সম্ভাবনা বা প্রবাবিলিটি। এখানে তোমাদের 8 মার্কস আছে, এটাও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রবাবিলিটি বা সম্ভাবনা আছে, ক্লাস 11 এও ছিল, তোমাদের ক্লাস 12 এও আছে। 11 এ ছিল বেসিক কনসেপ্ট, 11 এ জাস্ট কিছু কনসেপ্ট ছিল আর কিছু ছিল না। 11 এ জাস্ট কিছু কনসেপ্ট ছিল আর কিছু ছিল না। এখানে তোমাদের প্রবাবিলিটি অনেকটা বড় পার্ট আছে, সেই পার্টটা ধরে ধরে করতে হবে। বাইস থিওরাম আছে বা আরো দুই একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে। যেমন দ্বিপাদ বিভাজন, সম্ভাবনা চলকতার বিভাজন, সমসম্ভব চলকতার বিভাজন আছে, দ্বিপদ বিভাজন আছে, এই চ্যাপ্টারগুলোর সম্ভাবনা আছে। এখানে 3টে বা 4টে চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টার এই প্রবাবিলিটির মধ্যে আছে। এই প্রবাবিলিটি 3টে চ্যাপ্টার মিলে 8 নাম্বার থাকবে। খুবই সহজ, কঠিনের কিছু নেই। তোমাদেরকে একটু ধরে পড়লে এখানে 8 এর মধ্যে 7-8 পেয়ে যাওয়া যায়। তাহলে তোমাদেরকে আমি বলছিলাম, আমি এই যে এই কোর্স নাম্বার ডিভিশন যদি তোমরা বলতে পারো কত নম্বর হলো, দেখো এখানে হলো 15 নাম্বার, আর এখানে 10, 25, 25 আর 7 আর 8 15, 25, 40 নাম্বার। আমাদের টোটাল 40 নাম্বার কভার হয়ে গেল। ইউনিট 1 এ টোটাল 7 নাম্বার, ইউনিট 2 তে টোটাল 10 নাম্বার, ইউনিট 3 তে থাকবে 15 নাম্বার, ইউনিট 3 তে 15 নাম্বার থাকছে 15, আর ইউনিট 4 এ থাকবে 8 নাম্বার। এই টোটাল সবগুলো হচ্ছে 40 নাম্বার। এই তোমাদের 40 নাম্বারের নাম্বার ডিভিশন। তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার অনেক নাম্বার ডিভিশন হচ্ছে এটা করবে। ওকে, এইভাবে তোমাদের নাম্বারগুলো থাকবে। এবার আমি এইগুলোর মধ্যে থেকে তোমাদের যদি আমি বলে দিই যে কোন পার্টগুলো সবথেকে সহজ, কোন পার্টগুলোকে তোমরা আগে করবে, তাহলে মাথায় ঢুকিয়ে নাও, ভালো করে শুনে নাও, দেখে নাও। এইগুলোর মধ্যে থেকে সবথেকে আগে করবে তোমাদের বলে দিই ইউনিট 3 ডেরিভেটিভ, অর্থাৎ এই পার্টটা আগে করবে। কেন আগে করবে? একটু আগে বললাম এটা খুবই সহজ একটা পার্ট। এই পার্টটা জানলে তোমরা ক্লাস 12 এর গিয়ে 12 এর সেমিস্টার 2 তে পরীক্ষায় গিয়ে তোমরা স্ট্রং হতে পারবে। তাই এখন ফুল এনার্জি আছে, এই এনার্জি নিয়ে এই পার্টটা তোমরা এখন করে নাও। তাছাড়াও ফিজিক্সে গিয়ে অবকলন লাগবে, মাথায় রাখবে, অবকলন লাগবে বা ইন্টিগ্রেশন লাগবে ফিজিক্সে। সেই জন্য এই পার্টটা তোমরা আগে করো, মানে ফিজিক্সে যেন সমস্যা না হয়। আমি আমার স্টুডেন্টদের এই পার্টটা অলরেডি করিয়ে দিয়েছি। তোমাদেরকে যারা আমার ক্লাস দেখছো অনলাইনে, তাদেরকে আমি ভিডিওতে অলরেডি এই পার্টের ক্লাস আমি দিয়ে দিয়েছি। আমি বাকি ক্লাসগুলো দিয়ে দেবো। তাহলে এই পার্টটা সবার প্রথম করবে। এই পার্টটা করলে তোমরা 15 নম্বর এখান থেকে তোমরা আরামসে তুলে নিতে পারবে। এখান থেকে 15 নম্বর মাথায় রাখবে। এটার জন্য তোমাদের 1.5 থেকে 2 মাসের বেশি টাইম দেওয়া চলবে না। এই 2 মাসের মধ্যে 1.5 থেকে 2 মাসের মধ্যে এই পার্টটা তোমরা কভার করবে। মাথায় রাখবে 2 মাসের মধ্যে এই পার্টটা তোমাদের কভার করতে হবে, বেশি টাইম দেওয়া চলবে না। 1.5 থেকে 2 মাস, আর 1.5 মাসের মধ্যে কভার করতে হলে খুবই ভালো, আর 2 মাসের বেশি নিয়ে দেওয়া চলবে না। ওকে, 2 মাসের মধ্যে 1.5 থেকে 2 মাসের মধ্যে এটা কভার করলে, এটা করার পর সবথেকে সহজ যদি তোমাদের বলে এটা ফার্স্ট, এটা করবে। আমি বলে দিই এটা ফার্স্ট, এটা ফার্স্ট করবে। ফার্স্ট তোমরা এই ইউনিট 3 তে কমপ্লিট করবে। ওকে, সেকেন্ড যেটা তোমরা কমপ্লিট করবে সেটা হচ্ছে যে ইউনিট 2 অর্থাৎ ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। আমি তোমাদের বলে দিই, ফার্স্ট এটা কভার করার পর সেকেন্ড কভার করবে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। তাহলে এখান থেকে 10 নাম্বার আছে, দেখুন 10 নাম্বার। এটা 15 নাম্বার ছিল, এটা হলো 15 নাম্বার কমপ্লিট, এটা হলো 10 নাম্বার কমপ্লিট। তাই তোমরা সেকেন্ডলি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা করবে, কারণ এটা খুবই খুবই সহজ একটা পার্ট। এখান থেকে 10 10 পাবো। এটা করার জন্য আমাদের বেশি না, হাইয়েস্ট কটা ক্লাস, 4টে ক্লাসে খুব 4টে থেকে 5টা ক্লাসের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো। অর্থাৎ এটা করার জন্য মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে এটা কভার করতে হবে। হাইয়েস্ট 1 মাস, হাইয়েস্ট 1 মাস, তার থেকে 15-20 দিন। কেউ যদি 15-20 দিনের মধ্যে কভার করতে পারবে এটা 15 থেকে 20 দিন খুবই ভালো। না হলে হাইয়েস্ট 1 মাস, 1 মাসের বেশি কিন্তু নিয়ে যাওয়া চলবে না। মাথায় ঢুকিয়ে নাও, 1 মাসের বেশি কিন্তু নিয়ে যাবে না। এটা হাইয়েস্ট 1 মাস আর 15-20 দিনের মধ্যে, 15 থেকে 20 দিনের মধ্যে এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা কমপ্লিট করতে হবে। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে এটা করব সেকেন্ডলি, আমরা এটা করব সেকেন্ড। এইভাবে আমরা সিলেবাসটা সব কভার করব। ফার্স্ট করলাম এটা হাইয়েস্ট 1.5 থেকে 2 মাস, আর এটা 1 মাস দিলাম। ওকে, 1 মাস বা 20 দিন। এই দুটো মিলে হচ্ছে তোমাদের 2.5 মাসে কমপ্লিট করতে হবে। ইউনিট 3 আর ইউনিট 2 2.5 মাসে কমপ্লিট করতে হবে। 2.5 থেকে 3 মাস, 3 মাসে বেশি করলে নিয়ে গেলে কিন্তু হবে না। মাত্র করতে হবে 2.5 থেকে 3 মাসের মধ্যে আমাকে এই দুটো পার্ট কভার করতে হবে। ক্লিয়ার সবাই? একদম পরিষ্কার বুঝতে পেরেছো? তারপরে যখন এই দুটো পার্ট হয়ে গেলে তারপরে কি করব? আমরা সম্ভাবনা প্রবাবিলিটি করতে পারি, অথবা এই দুটো পার্ট করতে পারি। আমি কি করব আমার স্টুডেন্টদের? আমি তোমাদের কিভাবে ভিডিও দেবো? আমি ফার্স্ট অফ অল ইউনিট 1 ইউনিট 3 ভিডিওটা ফার্স্ট দেবো, এগুলো সবগুলো ভিডিও দেবো। দেওয়ার পর আমি দেবো ইউনিট 2 এর অর্থাৎ সেকেন্ড এটা দেবো, যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে? আমি অনলাইনে তাই বাচ্চাদের পড়াবো। এরপরে আমি কি করাবো? এরপরে আমি পড়াতে চাইবো সবসময়, আমি বলবো সবসময় করবো আমি এই যে ইউনিট 1 অর্থাৎ রিলেশন এন্ড ইনভার্স টেবিল ফাংশন। রিলেশন ফাংশনটা করে নেবো, এটা করবো না। এইগুলো করালে 7 নাম্বার আছে। তাহলে আমরা থার্ড কি করবো? থার্ড করবো ইউনিট 1, এটা আমরা থার্ড এ করবো। ওকে,
এভাবে করলে দেখবে খুব সহজেই তোমরা সিলেবাসে শেষ করতে পারবে। তাহলে এটা 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করবো, আর এটাকে হাইস্ট 15 দিন। এই দুটোকে এটা দুটো ক্লাস লাগবে দুটো বোঝাতে, আর এটা একটা 3টে ক্লাস, 3 থেকে 4টে ক্লাস হলাম। 4টে ক্লাস মানে 15 থেকে 20 দিন হাইস্ট, এটা থেকে 15 থেকে 20 দিন এটা শেষ করবো। বুঝতে পারলাম? 15 থেকে 20 দিন এটা শেষ করবো। মাথায় রাখবে এটা বেশি সময় লাগবে না, কারণ যা টাইম লাগবে রিলেশন বোঝাতে, ফাংশন কনসেপ্ট বোঝাতে, এটাতে ফর্মুলা বেস চ্যাপ্টার, এটাতে কিচ্ছু নেই বোঝানো, এটা ফর্মুলা বেস চ্যাপ্টার। ফর্মুলাগুলো বুঝিয়ে দিলে, ফর্মুলা যদি বুঝিয়ে দাও, এই চ্যাপ্টার খুব সহজে তোমরা করতে পারবে। তাই এটা আমরা 3 বার কভার করে দেবো 15 থেকে 20 দিনের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এদিকে ছিল 3 মাস, এখানে ছিল ধরে নাও 20 দিন। তাহলে 3 মাস 20 দিন আমাদের কমপ্লিট থাকলো। যে সম্ভাবনা প্রবাবিলিটি ইউনিট 4, এটা আমরা লাস্টে করব 4 নাম্বার। ওকে, এই 4 নাম্বারটা লাস্ট করব। তাই এই যে সম্ভাবনা, এটা লাস্ট করব কেন? কারণ প্রবাবিলিটিতে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু আমাদের ঘুরানো গোছানো থাকলো, সেটা আমরা ধরে ধরে টাইম দিয়ে করব। দেখবো আমাদের সবগুলো মিলে 3 মাস 20 দিন প্রায় শেষ। এটা দুটো মিলে 3 মাস, এখানে 20 দিন, 3 মাস 20 দিন শেষ থাকলো। এখানে এই যে এই চ্যাপ্টারটাতে আমরা কত টাইম দেবো? 15 থেকে 20 দিন টাইম এটা দেবো। ঠিক আছে, এটা তো 15 থেকে 20 দিন দেবো। এটা তো কারণ এখানে 3টে চ্যাপ্টার পড়ার আছে, সম্ভব চলক বিভাজন আর বিভাজন আর একটা প্রবাবিলিটি কনসেপ্ট। এই 3টে চ্যাপ্টার মিলে আমরা কত দিন দেবো? 20 দিন 20 দিন টাইম দেবো, 20 বা 25 দিন। তাহলে বলো, এটা যদি 20-25 দিন টাইম দিই, এটা 20 দিন, দুটো মিলে ধরলাম আমরা 1.5 মাস। কত মাস ধরলাম? 1.5 মাস। এইটা ইউনিট 4 আর ইউনিট 1 মিলে ধরবো 1.5 মাস, আর এখানে 3 মাস, তার 3 4.5 মাস। এই 4.5 মাসে আমাদের সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে যাবে ভালোভাবে। 4.5 মাসে আমাদের টার্গেট 4.5 মাস, 4 মাস, 4.5 মাস হতে 4 মাস 15 দিন। 4.5 মাসে আমাদের সমস্ত চ্যাপ্টার শেষ করতে হবে এবং ভালোভাবে শেষ করতে হবে। তোমরা এসএনদের বই, এই এসএনদের বইয়ের এমসিকিউ গুলো দেখবে, যদি ভালো করে সলভ করতে পারো তাহলে কোনো কোশ্চেন আশা করি ওই টাইপের বাইরে কোশ্চেন আসবে না। তবুও তোমরা রেফারেন্স হিসাবে আমি বলবো 7টার বইটাকে পাশে রাখবে, 7টা থেকেও গুলো কোশ্চেনগুলো করে নেবে, তাহলে তোমাদের থেকে কনসেপ্টের আর কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার আমার কথা? তাহলে দেখো, সবার প্রথম এই যে এইভাবে যদি আমরা সলভ করি, তাহলে এই যে 4.5 মাসের মধ্যে আমাদের সমস্ত চ্যাপ্টার, এই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের কভার হয়ে যাবে এবং তোমাদের কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার আমার কথা? ওকে ওকে, এবার বুঝে গেলাম আমরা কোন কোন চ্যাপ্টারগুলো কিভাবে করবো, কোনগুলো আগে করবো, কোনগুলো পরে করবো। ঠিক আছে, কোন কোথা থেকে কত নাম্বার থাকবে, কিভাবে করলে সহজে নাম্বারগুলো পাবো, আমি সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দিলাম। তোমাদের এখন কাজ কি? বাড়িতে তোমরা যা যা স্যারের কাছে পড়ছো, অথবা যারা আমার কাছে অনলাইনের উপর ডিপেন্ড করছো, অনেক স্টুডেন্ট আছে যারা গ্রামে টিউশন করতে পারছো না, তাদেরকে বলি, আমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি কিন্তু ভিডিও দেবো। এবং দেখো, আমি অলরেডি ইউনিট 3 শুরু করে দিয়েছি, তার অবকালীন অলরেডি 2টো ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিয়েছি ক্লাস 11 সেমিস্টার অনেক জন্য। তোমরা সেই ভিডিও দুটো ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি ধরে ধরে দেখবো, অঙ্ক করে দিয়েছি, আমি কোথাও ফাঁকি দিইনি। যদি কোনো অঙ্ক ছেড়ে দিই, সেটা পরের ভিডিওতে অবশ্যই বলে দেবো আমি। ঠিক আছে, তাই আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, সমস্যার সঙ্গে কমেন্ট করবে, তোমাদেরকে আমি রিপ্লাই করবো। ঠিক আছে, আর তোমরা এগুলো ভালো করে স্টেপ বাই স্টেপ পড়ার চেষ্টা করবে, আমি ভাবে পড়াচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ সবাই এটা দেখার সুযোগ পাক এবং সবাই আমার ক্লাসগুলো করার সুযোগ পাক। ঠিক আছে, যারা অনলাইন পড়ছো তারা তো পড়ছো, কোনো সমস্যা নেই। যারা অনলাইনে পড়ছো পড়ো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো, আর বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আর ভালো লাগে একটা লাইক, আমার সঙ্গে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট তোমাদের চ্যাপ্টার ভিডিও নিয়ে আসবো। ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।